দেখুন বন্ধুরা, কয়েকজন বন্ধু মিলে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে এক পরিচ্ছন্নতা কর্মী এসে দেখেন তার কাপড় চোপড় নিচে রেখে দিয়ে এখান থেকে একটা ভালো পোশাক নিয়ে কিন্তু পরিধান করে দেখেন তার মাথার চুল ঠিক করতেছে। আসলে তার মা কল দিয়েছে। তার মার কলটা রিসিভ করে কিন্তু তার মায়ের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে, আর আশেপাশের বন্ধুরা কিন্তু হতভম্ব হয়ে এই ভাইটার কর্মকাণ্ড দেখতেছে। আসলে সে তার মাকে বলেছে সে শহরে বড় ধরনের চাকরি করে, আর তার মা অনেকটাই অসুস্থ, তার মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। সে কিন্তু এই জন্যই তার মাকে বলে আমি বড় ধরনের চাকরি করতেছি, খুব দ্রুতই আমি টাকার ব্যবস্থা করবো। আর সে কিন্তু ফোনে বলতেছে, দেখো মা, আমি অফিস কলিগদের সঙ্গে বসে ভালো ভালো খাবার খাচ্ছি, আমার দিনপথ ভালোই যাচ্ছে, তোমার এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এখানে আমার অফিস কলিগরা আছে, আর আমি খুব দ্রুতই তোমার চিকিৎসার জন্য যে টাকাটা দরকার আমি ব্যবস্থা করতেছি। এই বলে কিন্তু ফোনটা কেটে দেয়। এখন দেখেন এখানে থাকা বন্ধুদের মধ্যে এক ভাই বলতেছে, তোমার এত বড় সাহস হলো কিভাবে, তুমি আমাদের রুমের ভিতরে ঢুকে পড়েছো, আমাদের টেবিলে এসে বসে পড়েছো, আর এমন ব্যবহার করলে কেন? বলতেছে, ভাই আমার তো ভুল হয়ে গেছে। সে আসলে ক্ষমা চাচ্ছে সবার কাছে যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আসলে মায়ের সঙ্গে কথা বলার জন্য এরকমটা করেছি, আমার মা অনেক অসুস্থ, তো তাকে আমি একটু মিথ্যা কথা বলে তাকে একটু ভালো রাখার চেষ্টা করতেছি। এখানে কিন্তু এই ভাইটা বলতেছে, তোর মায়ের সমস্যা তাতে আমার কি, বা আমাদের কি, তুই এরকম করলি কেন, তুই এসে আমাদের খাবারগুলো খাইলি কেন, তুই এখন এই খাবারগুলো তুই একাই খা। এই বলে কিন্তু দেখেন এখানকার আরেক বন্ধু বলতেছে, আমার এই পোশাকটা খুলে দে, এই পোশাকটা কি নিয়ে নিবি নাকি? বলতেছে, ভাই ভুল হয়ে গেছে, এই পোশাকটা আমি খুলে দিচ্ছি, বলে কিন্তু পোশাকটা খুলে দেয়। এখন এই ভাইটা বলতেছে, ওই বন্ধুটা কিন্তু এই ভাইটাকে বলতেছে, আমার পোশাকের দাম জানিস, এই পোশাক কত টাকা দাম, আর কত দামি একটা পোশাক, তোর কি সাধ্য হবে এই পোশাকটা কেনার? আর সে কিন্তু নাকে দিয়ে গন্ধ শুনতেছে। সে যেহেতু সে পরিচ্ছন্নতা কর্মী, বলতেছে এটা নোংরা হয়ে গেছে, এই পোশাকটা তুই রাখ, আর এখানকার বিল সব তুই দিয়ে যাবি। এই বলে কিন্তু তারা এখান থেকে চলে যায়, আর এই ভাইটা কিন্তু অনেকটাই দুঃখ কষ্টে দেখেন হতভম্ব হয়ে যাচ্ছে যে আসলে সে কি করবে। দেখেন এক ঢোকে কতগুলো পানি সে খেয়ে নিচ্ছে। আসলে তার অনেকটাই চিন্তা ভাবনা, তার মা অনেকটাই অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আর তার মাকে ভালো রাখার জন্য কিন্তু সে তার মাকে মিথ্যা কথা বলেছে এভাবে। এখন সে কিন্তু দেখেন কাউন্টারে এসেছে, কাউন্টারে এসে বলতেছে, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি বিল দিব কিভাবে, তাদের বিল কত হয়েছে। বলতেছে, আপনার বিল দিতে হবে না, আপনার বন্ধুরা আপনার জন্য একটা গিফট প্যাকেট রেখে গেছে। আর এই গিফটের প্যাকেটটা খুলে দেখতেছে ভিতরে অনেকগুলো টাকার বান্ডিল, আর এখানে লেখা আছে, আমাদেরকে বন্ধু ভেবে এই টাকাগুলো তুই রেখে দিস আর তোর মায়ের চিকিৎসা করাস, আসলে তোর সঙ্গে বেশি খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করিস না, এই কথা লেখা আছে। আর এই ভাইটি কিন্তু দৌড় দিয়ে এসে ওই ভাইদেরকে ডাক দিয়ে বলে, ভাই আপনারা আমাকে এত টাকাগুলো দিয়ে গেছেন। বলতেছে, হ্যাঁ তোকে এই টাকাগুলো আমি দিয়েছি, আমরা দিয়েছি, আসলে তোর মায়ের চিকিৎসার প্রয়োজন, আমাদের মা যদি অসুস্থ হতো তাহলে আমরা কি করতাম, তোর মা মানে কি আমাদের মা না? এই বলে কিন্তু এই কয়েকজন বন্ধু মিলে আসলে তার মায়ের চিকিৎসার টাকার ব্যবস্থা করে দিয়ে কিন্তু মানবিক কাজ করে দিয়ে তারা চলে যাচ্ছে, দেখছেন।